2021 সালে যখন হেফাজত মোদির আগমনকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি দেয়, তখন ইন্ডিয়ার এদেশীয় দোসর ডেইলি স্টার রিপোর্ট করে, ইজ হুজি টেকিং ওভার হেফাজত? হুজি কি হেফাজতকে টেক ওভার করতেছে, তার দখল নিয়ে ফেলতেছে? এই রিপোর্টে তারা দাবি করে হেফাজতের পেছন থেকে কলকাঠি নাড়তেছে নাকি হুজি। এই আওয়ামী ইন্ডিয়ান প্রোপাগান্ডার বিরুদ্ধে দেশপ্রেমিক কিছু সাংবাদিক কলম ধরছিলেন। তারা একজন সঞ্জীব চৌধুরী ভদ্রলোক মারা গেছেন, উনি আমার দেশে কাজ করতেন। উনি একটা কলাম লিখছিলেন হুজির ইতিহাস এবং এর বিরুদ্ধে মিডিয়া প্রোপাগান্ডা নিয়ে। যাই হোক, আওয়ামী আমলে যত কথিত জঙ্গি মামলা বিচার হয়েছে, স্বাধীন বাংলাদেশে এগুলোর আবার বিচার করব আমরা। সেই বিচারে যারা আব্দুল কাহার আকন্দ মার্কা তদন্ত অফিসার আর এই ক্যাঙ্গারু কোর্টের বিচারক এবং তাদের দেশীয় এবং বিদেশি প্রভু, তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এমনিতেই হাসিনার শাসন আমলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের লুঙ্গি চৌধুরী মুঈনুদ্দিন লন্ডনে খুলে দিচ্ছেন। যেহেতু ওয়ার অন টেররের আব্বা আমেরিকা, এখন আর ইন্ডিয়া হাসিনার গল্প খায় না, তাই আমাদেরও হাসিনার তথাকথিত জঙ্গি দমনের নামে ক্যাঙ্গারু ট্রায়ালের লুঙ্গি তো খুলে দিছে, আমরা ওই আন্ডারওয়্যারটাও খুলে নেব। ওটা সময় লাগবে না। সবগুলা চাঞ্চল্যকর মামলা নিয়ে একটা একটা করে ভিডিও দেব। আজকে শেষ করি রেজা কিবরিয়ার বাবা, আওয়ামী লীগেরই নেতা শাহ এস এম কিবরিয়ার হত্যা মামলা দিয়া, যেটাতে বিএনপি হুজি দিয়া এক জগা খিচুড়ি বানাইছে নৌকা মার্কা তদন্ত কর্মকর্তারা। এখন দেখি কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া এই মামলা নিয়ে কি বলেন। 12 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কিন্তু আমরা সুষ্ঠু বিচার দেখছি না, কোনো সম্ভাবনা দেখছি না। যে 3টা চার্জশিট দেওয়া হলো, 3টা চার্জশিটের কোনো চার্জশিট আগের চার্জশিটের সাথে কোনো সম্পর্ক নেই, এবং প্রত্যেকবার আমাদেরকে বলা হয়েছে যে চার্জশিটটা মেনে নিতে হবে। একজন দলীয় এমপি আমার মাকে ধমক দিয়েছেন যে এটা আপনাকে মানতে হবে। সে এখনো সেই মানুষটি এমপি। আর এই ক্যাঙ্গারু কোর্টের বিচারকদের বইলে রাখি, আরে গান ছিল না, বিচারপতি তোমার বিচার করবো যারা, আজ জেগেছে সেই জনতা। আর এই ক্যাঙ্গারু কোর্টের বিচারকদের বইলে রাখি, আপনারা যে বিচারই করেন, যার আদেশ যার থেকেই পান, বিচারকের নামের জায়গায় কিন্তু আপনার নামই থাকবে, সব কিন্তু রেকর্ডে থাকে। কিসের উপরে ভিত্তি করে আপনারা গণহারে ফাঁসির আদেশ দিতেছেন? সময় চেঞ্জ হইলে কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের মামলায় খাইবেন আপনারা প্রত্যেকে, মাথায় রাখেন রায় লেখার আগে। আমি আমির আজিজের কবিতা দিয়া শেষ করি আজ। তো তুম जमीन पे जुल्म लिख दो, आसमान पे इनकलाब लिखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। সব কিছু মনে রাখা হবে, সব কিছুর বদলা নেওয়া হবে।